নমস্কার, শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বরবটির একটি দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটি একবার তৈরি করলে সত্যি মুখে স্বাদ লেগে থাকার মতন, এতটাই টেস্টি হয়। অবাক করা রেসিপি। বরবটি আমরা সাধারণত কী খাই, ভাজা খাই বা বিভিন্ন পাঁচমিশালি সবজির মধ্যে দিয়ে আমরা খেয়ে থাকি, কিন্তু এইভাবে বরবটি রান্না করলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। চলুন দেখি কী করে এই বরবটি আমরা রান্না করব। আমি বরবটিগুলোকে আগে কেটে নিচ্ছি। গোড়ার দিকটা, বোটার দিকটা ফেলে দিয়ে, বরবটি কাটা খুব সহজ। একসঙ্গে জড়ো করে অনেকগুলো একসঙ্গে জড়ো করে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় বরবটি। কেটে নিচ্ছি বরবটিগুলোকে, তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নেব। একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে কেটে আপনাদের সামনে নিয়ে আসছি, তারপরে ধুয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন ভিডিও দেখতে দেখতে, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক করে ভিডিওটি দেখবেন। দেখুন, বরবটিগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে কথায় কথায়। এবারে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এসেছি একেবারে। চলুন একটি মশলা তৈরি করে নিই। আমি নিয়েছি সাদা তিল, টক দই, কাঁচা লঙ্কা আর কয়েকটি চিনেবাদাম। আমি সাদা তিল নিয়েছি 1 টেবিল চামচ, টক দই 2 চামচ, কাঁচা লঙ্কা স্বাদ মতো আর চিনেবাদাম 10-12টি। এবার একটি ছাঁকনির মধ্যে তিলগুলো আমি আগে ধুয়ে নেব। তিলের মধ্যে অনেক ধুলোবালি থাকে, সেই কারণে তিল, সর্ষে, পোস্ত এগুলো সব কিছুই ধুয়ে বাটনা করা দরকার। আমি একটি মিক্সার জার নিয়েছি, আমি বেসিনে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তিলগুলো। এবার বাদামগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দিলাম। 10-12টার বেশি বাদাম আছে, গোটা 15 বাদাম রয়েছে। দিয়ে দিলাম টক দই। টক দই দিয়েই কিন্তু আমি মশলাটা তৈরি করব। খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দেব, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই, তাই একটু বেশি দিতে হয়েছে। এইটুকু জলই যথেষ্ট। এইবারে আমি পেস্টটা তৈরি করে ফিরে আসছি আপনাদের কাছে। পেস্ট হয়ে গেছে, একদম মিহি করে সুন্দর পেস্ট করে নিয়েছি। সাদা তেল দিয়ে রান্না করলে একদম পোস্তর মতো স্বাদ হয়, পুরো না হলেও কাছাকাছি যায়। আর তাছাড়া সাদা তিল ভীষণ হেলদি। তবে যাদের ইউরিক অ্যাসিড রয়েছে তারা কিন্তু বরবটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। যাদের ইউরিক অ্যাসিড রয়েছে, অনেক সময় বরবটি, বিন এই ধরনের জিনিসগুলো খেলে তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ফোড়নের গন্ধ বেরোলেই আমি বরবটিগুলো এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেব ঢাকনা দিয়ে দিয়ে, কারণ বরবটি একটু শক্ত হয়, দেখবেন কচকচ করে। সেই কারণে আগে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বরবটিগুলো খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বরবটিগুলো। এভাবে একবার বরবটি রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ লাগে, অদ্ভুত লাগে খেতে, এতটাই টেস্টি হয়। রুটি, পরোটা, ভাতের সঙ্গেও অপূর্ব লাগে খেতে। এইভাবে নেড়ে চেড়ে বরবটিগুলি হালকা ভেজে নেব। তবে আমি কিন্তু একটা ঢাকনাও লাগিয়ে দেবো, যাতে বরবটিগুলো অনেকটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবো, যাতে একেবারে পুড়ে না যায়, আবার সুন্দরভাবে ভাজাও হয়। নাড়াচাড়া করে নিলাম বরবটিগুলোকে ফোড়নের সঙ্গে আর তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। বরবটি কিন্তু অনেকে খেতে চান না, কারণ এখনকার দিনে বরবটি সবই
হাইব্রিড চাষ হয়, মানে একটা গাছে আমি দেখি প্রচুর ফলন ফলে, একটু তেতো ভাব আসে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এইভাবে নাড়াচাড়া করে 2-3 বার ঢাকনা দিয়ে কিন্তু আমি বরবটিগুলোকে ভাজা ভাজা করে নেব। আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দিয়ে দিলাম ঢাকনা। এইভাবে ঢাকনা দিয়ে করতে করতে ভাজতে মানে বরবটিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তারপর আর বিশেষ একটা জল লাগে না, আর রান্না করতেও ভীষণ কম সময় লাগে তখন। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে বরবটিগুলো। বরবটির রঙটা ভীষণ সুন্দর। এইবার দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। খুব অতিরিক্ত হলুদ দেওয়ার দরকার নেই। সবুজ যে কোনো জিনিসের মধ্যে অত্যধিক যদি হলুদ দেওয়া যায় বা কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, তাহলে কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। রঙটা যদি সবুজই থাকে তাহলে খেতে কিন্তু সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। তাছাড়া খাদ্যগুণ, পুষ্টিগুণ সবই বজায় থাকে। সবজি অত্যধিক সেদ্ধ হয়ে গেলে খাদ্যগুণ, পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। এইবারে কিন্তু হলুদ দিয়ে নাড়াচাড়া করে, যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে, সেই মতন ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি ছোট্ট একটা চামচ দিয়ে 2 চামচের মতো নুন দিয়েছি। আপনারা যে যার স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুন, ঝাল, মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিলাম নুনের সঙ্গে, কষিয়ে এবার দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছি মশলা, সেই পেস্ট, তিল বাদামের যে পেস্ট, সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পুরো পেস্টটাই। কারণ এখানকার এই বরবটির পরিমাপ মতনই কিন্তু আমি পেস্ট তৈরি করেছিলাম। সেই পেস্টটা সম্পূর্ণই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব বরবটির সঙ্গে। এভাবে রান্না করে দেখবেন, বরবটি খাওয়াতে কেউ আর অরুচি দেখাবে না, এতটাই টেস্টি হয়। মুখের স্বাদ একেবারে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় এইভাবে বরবটি রান্না করলে। আপনারা সাদা তিল না দিলে এক্ষেত্রে কিন্তু পোস্ত ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পোস্তর অত্যধিক দাম, সেই কারণে কিন্তু, আর তাছাড়া পোস্তর থেকে সাদা তিল কিন্তু অনেক বেশি হেলদি। প্রচুর ক্যালসিয়াম থাকে এই সাদা তিলের মধ্যে, যা খেলে আমাদের হাড়ের ব্যথা, দাঁতের ব্যথা, তাছাড়া ত্বক, চুল এগুলো ভীষণ ভালো থাকে এই সাদা তিলে। কোষ্ঠ পরিষ্কার করে সাদা তিল। আর এই গরমকালে খেলে সাদা তিল কিন্তু অনেক শরীর ঠান্ডা রাখে। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে তিলের আর বাদামের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে দিয়ে দেবো, খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই, মিক্সিটা ধুয়েই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। দেখুন, এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ বরবটিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রেখেছি এখন, যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে। আর একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর দিয়ে দেবো ঢাকনা। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি চিনি দিয়েছি, সামান্য, কারণ বরবটি না হলে একটু তিতকুটে ভাব লাগে। এখনকার দিনে বরবটি একটু তিতকুটে ভাব হয়, যেহেতু প্রচুর সার দেওয়া হয়, সেই কারণে। যে কোনো সবজি রান্নার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন, তা না হলে কিন্তু অনেক কেমিক্যালস থাকে এর মধ্যে, যেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল। এবার ঢাকনা দিয়ে মিনিট 3-4 রান্না করলেই কিন্তু বরবটি রান্না কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা সরিয়ে দিলাম, বরবটি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, আগের থেকে একটু হাই, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। এই বরবটিটা কিন্তু ভীষণ নরম হয়েছে, খেতে অনেক সুস্বাদু, ঘচ কচকচ করেনি। অনেক সময় বরবটি কচকচে হয়, সেদ্ধ হতে চায় না। এবার এর মধ্যে দিয়ে দেব
1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এতে কি হবে, সর্ষের তেলে ঝাঁঝও থাকবে আর খেতেও দারুণ স্বাদ হবে। সেই কারণে এই ধরনের রেসিপিগুলোতে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে রান্নাটা বেশ ভালো হয় খেতে, আর গন্ধটাও সুন্দর হয়। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন, একদম গ্রেভি বরবটির গায়ে গায়ে লেগে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই বরবটি, আর তিল দিয়ে যে ঝাল করেছি সেই। এই গরমের মধ্যে তিল দিয়ে রান্না করে খাওয়া কিন্তু ভীষণ উপকার, শরীর ঠান্ডা রাখে। অতিরিক্ত পেঁয়াজ রসুন না খেয়ে এই রকম নিরামিষ রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একেবারে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনিও পেতে পারেন। সম্পাস গ্রিন কিচেনে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনি পেয়ে যাবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই বরবটি রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের রেসিপিতে।